गुड मर्निंग बंधुरा आशा करी जे जोनखान थेके आमार भिडियोटा देखतेछो सबाई सुस्थ भालो आछो। ता এই যে সম্পূর্ণ ভিডিওটা আমার দেখুন আর আশা করি সবাই ভালো আছো। তো এই যে সকাল সকাল সমস্ত কাজ বাজ নিয়ে বের হয়ে গেলাম। তা এমএমডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তাই যে সকাল সকালে কোমরে দড়ি বেঁধে লেগে গেলাম, যেহেতু সংসারে যেহেতু যাবতীয় যত কাজ থাকে সেগুলা নিয়ে বের হয়ে গেলাম। আর আজ তো বৃহস্পতিবার, তার জন্য সংসারের কাজটা আর বেশি হয়। যতই সকালবেলা রাত্রেবেলা করে রাখো না কেন, সকালবেলা কিন্তু কাজ থেকেই যায়। এই যে সকালবেলা বাসি ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিলাম, যেহেতু আমাদের সকালবেলা জুনটা রুটিন বাসি ঘরটা আগে ঝাড়ু দিয়ে সমস্ত ঘরের মানে নেগেটিভ এনার্জিগুলো বের করে দেওয়া, সেটাই আমরা সকাল সকাল আগে বের করে দিচ্ছি। তারপরে এই যে সমস্ত ঘর ঝাড়ু দিয়ে তারপরে সিধা চলে আসলাম রান্নাঘরে। আজকে আর সকালে স্নান করিনি, যেহেতু একটু মানে দেরি হবে স্নান করতে, ছেলের যেহেতু স্কুল আছে আর তার জন্য ছেলেকে টিফিন রেডি করতে হবে, ছেলের খাওয়া রেডি করতে হবে। সকালবেলা স্নানটা করে নিলে পরে মানে পারি না, মানে টাইমটা মিলাতে পারি না, যেহেতু ছেলে 8টার মধ্যে চলে যায়, তার জন্য টাইমটা মিলাতে একটু টাইম লাগে। তারপরে এই যে আটাতে আমি একটুখানি রিফাইন আর একটুখানি সামান্য চিনি আর একটু নুন অ্যাড করলাম। এটাকে এখন মেখে সুন্দরভাবে রেখে দিব আধা ঘন্টা মতন। তা আমার মতন তোমরা এরকম কে কে করে রাখো অবশ্যই জানাও। তারপরে আর একটা কথা বলি, আমার গতকালকে কয়েকটা কমেন্টের কথা বলি, যেহেতু অনেক দিদি ভাই আমাকে গতকালকে কমেন্টে করেছিল যে তোমার পরিবারে আমি নতুন আসলাম। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, তুমি আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে আমি আটাটা এভাবে মেখে রাখলাম, মেখে রাখার পরে কতক্ষণ আধা ঘন্টা মতন রেখে দিলে পুরিটা সফট হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আর এইভাবে আপনারা মেখে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। যারা যারা খান তো অবশ্যই এটা প্রত্যেকটাই ঘরেই আছে, সবাই মেখে এভাবেই খায়, কিন্তু আমার মতন এরকম করে একটু রিফাইন আর একটু চিনি একটু লবণ দিয়ে মেখে রেখে দিবেন, খেতে কিন্তু আরও টেস্ট হয়। তারপরে তুমি আধা ঘন্টা মতন এরকম করে প্লেট দিয়ে ঢেকে রেখে দিও। তারপরে এই যে গাজর আলু পেঁয়াজ সঙ্গে নিয়ে নিয়েছি, এটাকে ভাজি করব। তার সঙ্গে কেটেও নিলাম, কেটে নেওয়ার পরে এখন ভাজিটা বসায় দেব। আর ছেলে আজকে ভাবছি রুটি, যেহেতু ছেলে তো রুটি ভাজি খায় না, ওকে আবার কিছু একটা রেডিমেড মানে বানায় দিতে হয়, না তো ওই যে ম্যাগি চেগি কিছু একটা বানায় দিতে হবে, সেটার জন্যেই ভাজিটা করে নিচ্ছি। আর অল্প একটু ভাজি আমি উঠিয়ে নিব, রুটি ভাজি দিয়ে খেতে পারবে, আর অল্প একটু ম্যাগি দিয়ে করে দিব, টিফিনের জন্য হয়ে যাবে গিয়া। তারপরে ওই যে ছেলে ঘরের থেকে এসে আবার এই ঘরে একটু সময় রেস্ট নিচ্ছিল, যেহেতু ঘুমটা ভাঙতে চায় না, বাচ্চা কিছু করার নেই, তাই ছেলেকে ছান ছুন করায় ছেলের ড্রেস পরে নিল, আর এদিক দিয়ে ছেলের খাওয়া রেডি করে নিয়েছি। এই যে ম্যাগি টিফিনে দিয়ে দিয়েছি, খালি এখানটা একটু মানে সস দিয়ে দিব অ্যাড করে, আর এখানটা রুটি ভাজি দিয়েছি। আর ছেলে খেয়ে দিয়ে চলে গেল স্কুলে। তাই দিক দিয়ে আবার ওই যে বাসি বিছনা একটু আছে এই ঘরে, যেহেতু তোমাদের দাদা সকালবেলা এই ঘরে শুয়ে থাকে, তার জন্য এই ঘরের বাসি বিছনাটা আমার আবার পরে উঠাতে হয়। আর আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, তোমরা আবার ভাববে না যে নাইটিটা চেঞ্জ করে নিলাম ছান করে নিলাম নাকি, না, আমি মানে যে আজকে বৃহস্পতিবার ঠাকুরের বাসনগুলো মাজবো, তার জন্য নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু রান্নাঘরে কাজগুলো করেছি না ভালো লাগে না, তার জন্যে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে নাইটিটা চেঞ্জ করে এদিকে আমি সমস্ত কাজগুলো করে ঠাকুরের বাসন টাসনগুলো একসাথে মেজে তারপরে পূজাটা সম্পন্ন করব। তা আর এক দিদিভাই আমাকে কমেন্টে লিখেছিল তোমার ভিডিও খুবই সুন্দর লাগে, ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার ভিডিও দেখে এতটা ভালো প্রশংসা করেছো, এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমরা, এত ভালো লাগে তোমাদের কমেন্টগুলো, খুবই ভালো লাগে। এভাবে আমার পাশে থেকো দিদিভাই তোমরা। তাই এই দিক দিয়ে আমার সমস্ত কাজবাজ করতে করতে তোমাদের আর একটা কথা বলি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, আর যদি লাইক কমেন্ট শেয়ার করেও রাখতে পারো, ঠিক আছে। তারপরে এই যে ছান ছুন করে আসলাম, করে আসার পরে ওই যে মেয়েদের শাখাতে সিঁদুর পরে, সিঁথিতে সিঁদুর পরে সিধা মন্দিরের পূজাতে লেগে যাব। মন্দিরে বলতে যে আমার ঘরের আসনে পূজাতে লেগে যাব। তো এই যে
লেগে গেলাম। এখন সমস্ত কাজ বাজ তো সকালে করে নিলাম, তারপরে এই যে চলে আসলাম ঠাকুরের আসনে। তারপরে এই যে গাছে দেখো কত ফুল পেয়েছি। এখন আমার আর ফুলের কষ্ট হয় না, যেহেতু আমার গাছে অনেক ফুল ফোটে। আর এতদিন লাল ফুলের জন্য একটু কষ্ট হয়েছিল, কিন্তু এখন লাল ফুলটাও আমার গাছে ফোটে। ঠাকুরের কৃপাতে আমি লাল ফুলটাও এখন পেয়ে যাই। আর এই যে লাকি বেম্বোটা দেখতে পাচ্ছ না তোমরা, সেই লাকি বেম্বোটা আমি প্রত্যেকটা বৃহস্পতিবারেই জলটা চেঞ্জ করে আবার নতুন করে জল দিয়ে দিই। আর এদিকে ঠাকুরের আসনগুলো আমি সুন্দরভাবে মুছে নিচ্ছি। তার এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই তোমার পরিবারে আসার জন্যে আমি অনুমতি নিলাম, আর তুমি আমার পরিবারে ঘুরে এসো। ঠিক আছে বোন, তোমার পরিবারেও আমি যাব, কিন্তু তুমিও আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এদিক দিয়ে আমি পূজা সুজা সম্পন্ন করা তো রেডি করে নিয়েছি। ঠাকুরের বাসন টাসন সব মেজে ঘষে সমস্তটা রেডি করে নিয়েছি। এদিক দিয়ে আমার পূজাটাও সম্পন্ন করলাম। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য এই যে লক্ষ্মীর ঘরটা তো বসাতে হবে। আর এই যে লক্ষ্মীর ঘরটা আমি এখন বসায় নিচ্ছি। আমার আসনটা ছোট, কিন্তু ছোট হলেও খুবই মানে আমার জন্য ঠিক আছে। আর ঘর আন্দাজে আসন ঠিকই আছে আমার। আর আসনটা আমার উপরেই লাগাইতে হচ্ছে, যেহেতু তলে ওরকম জায়গা নেই, তার জন্য আমি উপরেই ওয়াল হ্যান্ডিং করে লাগাই নিয়েছি। তো এদিকে আমি পূজাটাও সম্পূর্ণ করলাম। তা ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করেও রেখে দিতে পারো তোমরা। তো এই যে দিক দিয়ে আমি পূজাটাও করে নিলাম। আর তোমরা আবার এটা ভাববে না বৃহস্পতিবারে ঘন্টি কেন বাজাচ্ছি। আমি ঘন্টিটা আরও তো ঠাকুর আছে তাদেরকে দেখাচ্ছি, কিন্তু মা লক্ষ্মীকে আমি কিন্তু ঘন্টি দেখাই না। মা লক্ষ্মীকে আমি এক্সট্রাভাবে আবার পরে ঠাকুরকে মানে বরণ করি। তাই দিক দিয়ে আমি পূজাটা সম্পন্ন করলাম। করার পরে সকালবেলার থেকে তো আমি এখন ধরে কিছু খাইনি, খিদাও পছন্দ পেয়ে গেছে। তার জন্য ভাবছি সকালবেলা পুরি করে রেখে দিয়েছিলাম, সেই পুরিটাই এখন আবার ভেজে নেব, যেহেতু আমি কড়কড়া পুরিটা খেতে আমার খুবই ভালো লাগে। তাই যে দিক দিয়ে আমি ধূনাবাতিগুলো সুন্দরভাবে ঠাকুরের আজকে দেখায় নিলাম। আর এরকমভাবে সবসময় তোমরা ধূনাবাতিগুলো ঘরে দেখাবে, নেগেটিভ এনার্জিগুলো খুবই বাস করে, সেইগুলা সব দূর হয়ে যাবে গিয়া। তো এদিক দিয়ে আমি পূজাটাও সম্পন্ন করে নিলাম। আর এদিক দিয়ে আমার ঠাকুরের আসনটা দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাও কিন্তু। আর ছোট আসনে এরকমভাবে ফুল দিয়ে সাজিয়ে নিলে কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। তো সবের চরণে একটা একটা করে ফুল দিতে পারি, এটাই আমার খুবই ভালো লাগে। ঠান্ডা সিজনে একটু প্রবলেম হয়ে যায়, ফুল পাওয়া যায় না, কিন্তু গরম সিজনে আর কষ্ট নেই। আর এদিক দিয়ে আমি খাওয়া রেডি করে খেয়ে দিয়ে রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিয়েছি। এখন যাচ্ছি ছেলেকে স্কুলে আনার জন্য। তোমাদের কাছে আর আজকে রান্না কিছু শেয়ার করলাম না, তো রান্নাবান্না কী করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। এই যে মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে, আজকে একটু ঘন ঘন করেছি, ওরকম পাতলা করিনি। আর তার সাথে আছে ভাদালি পাতার ঝোল, যেটা তোমার সাজনা ডাঁটা, লায়ের ডাঁটা আর তোমার কোয়াশ আলু দিয়ে বানানো, আর সঙ্গে দিলাম। আর তার সাথে করেছিলাম একটা নিরামিষ সবজি, যেহেতু পেঁপে আর আলু আর কয়েকটা বুট দিয়েছিলাম, বুট মানে মুগ দিয়েছিলাম, সেটা দিয়ে একটা নিরামিষ সবজির মতন করে রেখেছি। আর তার সাথে যে কুয়ের যে গুটিগুলো যে আছে, সেটা ইচা শুটকি দিয়ে একটু বানানো হয়েছে, অল্প একটু দিদিকে দিয়েছি, একটু আমি খেয়েছি। তার ছেলেকে নিয়ে এখন সিধা ঘরে আসলাম। তো আজকের মতন তাহলে ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সন্ধ্যার টিফিনে ছেলেকে দিয়ে দিলাম পুরি আর ডাল। তো আজকের মতন তাহলে এটুকুই। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।